এখন আমরা জানবো কাইন্ডস অফ অ্যাডভার্ব। আমরা এর আগের ক্লাসে এগুলো জানলাম, তাই না? তো এখন আমরা কি জানবো? এখন আমরা জানবো কাইন্ডস অফ অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো অ্যাডভার্বের অনেকগুলো ভাগ রয়েছে, তো আমরা সবই ভাগ সম্পর্কে জানবো না। আলামিন মিশন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া রয়েছে, আমরা ওর মধ্যে যেগুলো অ্যাডভার্ব রয়েছে ভাগ, ওই ভাগগুলো সম্পর্কে জানবো। দেখো অ্যাডভার্ব কাইন্ড, দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আমরা কিন্তু এই ভাগগুলো জানবো। অ্যাডভার্ব অফ টাইম, এটা কিভাবে জানবো? টাইম মানে কি? সময় বোঝাবে, তাই না? তো আমরা যে অ্যাডভার্বের উদাহরণগুলো পড়েছি, কি কি পড়েছি? নাও, দেন, হেয়ার, দেয়ার, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, তাই না? এই যে অফেন, অলওয়েজ, তাই না, সামটাইম, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এগুলোর মধ্যে দেখো টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি আছে। যেমন দেখো নাও মানে এখন, দেন মানে তখন। নাও মানে এখন, দেখো নাও মানে এখন, দেন মানে তখন। যদি এগুলো দেখতে পাও তাহলে লিখে দিবে অ্যাডভার্ব অফ টাইম। কিভাবে করবে? যেমন দেখো হি ইজ রাইটিং এ লেটার নাও, এটা একটা বাক্য, দিস ইজ এ সেন্টেন্স, তাই না? তো এই বাক্যের মধ্যে কোথায়, এই বাক্যের মধ্যে কোনটা অ্যাডভার্ব? নাও। এই নাওটা হচ্ছে অ্যাডভার্ব। তো তোমাদের কি বলা থাকবে? তোমাদের বলা থাকবে যে ফাইন্ড আউট অ্যাডভার্ব। ফাইন্ড আউট মানে এই সব কোশ্চেন দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে লিখে থাকবে ফাইন্ড আউট অ্যাডভার্ব ফ্রম দ্য সেন্টেন্স এন্ড মেনশন ইটস কাইন্ড। মানে যে বাক্যটা দেওয়া রয়েছে ওই বাক্যটার মধ্যে থেকে তোমাকে অ্যাডভার্ব খুঁজে বার করতে হবে এবং ওই অ্যাডভার্বটা কি ধরনের অ্যাডভার্ব সেটা তার পাশে লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা এখানে আমি লিখে দিলাম নাও। নাওটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম, লিখে দেবো অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের করতে হবে। প্লেস, প্লেস মানে কি? জায়গা। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এগুলো হচ্ছে প্লেস। হেয়ার দেয়ার থাকলে, হেয়ার দেয়ার থাকলে ভাববে যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পেরেছো? তারপর দেখো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? চরিত্র বোঝাবে, যে লোকটা কিভাবে কাজটা করে, যে গাড়িটা কিভাবে চলে, তোমরা কেমন পড়াশোনা করছো, শিক্ষক মশাই তোমাদের কেমন শিখাচ্ছে, এই যে কেমন একটা কোশ্চেন হচ্ছে না? তো এই কোশ্চেনটাই হচ্ছে তোমার ম্যানার। বুঝা গেল? যে লোকটি কিভাবে হাঁটছে, দ্য ম্যান ওয়াক স্লোলি, লোকটা আস্তে আস্তে হাঁটে, তাই না? স্টাডি অ্যাটেন্টিভলি, মানে মন দিয়ে পড়াশোনা করো, এই যে অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পেরেছে? এবার চলে এসো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কখনো কখনো, যে কাজটা তোমরা কখনো কখনো করো। ঠিক আছে, যেমন অফেন, অফেন মানে প্রায়। যদি কোনো বাক্যের শেষে অফেন থাকে তাহলে ওটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যদি কোনো বাক্যের শেষে বা প্রথমে যদি কোনো বাক্যের শেষে বা প্রথমে সামটাইমস থাকে তাহলে ওটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছে? দেখো এখন আমি তোমাদের কাইন্ডস অফ সেন্টেন্স শিখাবো। ঠিক আছে, কাইন্ডস অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের প্রকারভেদ। বাক্য কয় প্রকার? দেখো বাক্যের ভাগ আছে দুটো, একটা অর্থগত অনুসারে আর একটা হচ্ছে গঠনগত অনুসারে। ঠিক আছে, অর্থগত অনুসারে বাক্যের ভাগ আছে পাঁচটা। কটা ভাগ আছে? পাঁচটা। যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। যেমন দেখো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। বুঝতে পেরেছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যে বাক্যে তোমার
মানে যে বাক্যের অর্থটা ডেসক্রাইব করা বোঝায় বা কোনো কিছুকে বিবৃতি করা বোঝায় ওটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝা গেল? তারপরে দেখো ইন্টারোগেটিভ। আবার মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভাগ আছে দুটো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। বুঝতে পেরেছে? তো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বাক্যের অর্থটা প্রশ্ন করা বোঝায় বা যে বাক্য মানে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের অর্থ প্রশ্ন করা বোঝায় ওটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝা গেল? মানে মেন কথা মনে রাখবে যে বাক্যে তোমার এই জিজ্ঞাসা চিহ্ন থাকবে ওটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা হয় ডব্লিউএইচ অর দিয়ে। বুঝতে পেরেছে? তারপরে দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ যে বাক্যের অর্থ আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যের অর্থ আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝায় ওটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? যেমন ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ওকে, স্টাডি অ্যাটেন্টিভলি, রেসপেক্ট ইউর টিচার্স, ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর এল্ডার্স, ডু নট রান ইন দ্য সান, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ পেন। এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্সেস। ওকে, দেখো অপটেটিভ। অপটেটিভ মানে হচ্ছে কি ইচ্ছাবোধক বাক্য। ইচ্ছাবোধক বাক্য মানে যে বাক্যের অর্থটা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় ওটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, মে ইউ বি লিভ লং, মে হিজ সোল রেস্ট ইন পিস, তাই না? এগুলো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স যে বাক্যের অর্থ আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা ইত্যাদি বোঝায় ওটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এবার মনে রাখতে হবে যে বাক্যের শেষে এই যে এই চিহ্নটা থাকবে, এই চিহ্নটা ব্যাট বল চিহ্ন, যদি কোনো বাক্যের শেষে বা প্রথমে এই ব্যাট বল চিহ্ন থাকে ভাবে যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝতে পেরেছো? দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা বিভিন্ন রকম ভাবে পরীক্ষায় পড়তে পারে। ঠিক আছে? এই টেন্স থেকেও পড়তে পারে, আবার ভয়েস নারেশন, ডিগ্রি, ক্লজ, ফ্রেজ, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এগুলো থেকেও পড়তে পারে, অথবা অমিট টু, এইগুলো থেকেও পড়তে পারে। ঠিক আছে? তো দেখো টেন্স থেকে যদি পড়ে তাহলে টেন্স থেকে পড়লে কেমন পড়বে? ধরো কোন একটা বাক্য এখানে দেওয়া আছে যে হি টিচেস আস ইংলিশ, এটা একটা বাক্য, তাই না? এটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তো এখানে ওরা বলে দিবে যে টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াস মানে ওরা যে কোনো একটা টেন্সের নাম বলে দেবে। ঠিক আছে? যে ওই টেন্সে নিয়ে যেতে হবে। তো এখানে যে বাক্যটা দেওয়া আছে হি টিচেস আস ইংলিশ, তাই না? তো এখানে যে বাক্যটা দেওয়া আছে এটা কি করতে বলছে? টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াসে করতে বলছে। তো করবো। তো দেখো তাহলে হি ওয়াজ টিচিং আস ইংলিশ, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এইভাবে পরীক্ষায় পড়তে পারবে। অথবা এরকম ভাবে থাকতে পারে যে হি লার্নড ইংলিশ, এরকম ভাবে থাকতে পারে যে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, মানে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। তা দেখো হি লার্নড ইংলিশ এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে এটা হচ্ছে কি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডিড নট দিয়ে করতে হয়, তাই না? তাহলে ডিড নট দিয়ে করবো। তাহলে হি ডিড নট লার্ন ইংলিশ, এইভাবে করতে হবে। দেখো এখানে ডিড নট হয়েছে, আর এখানে দেখো ভার্বের 2 নম্বর রূপ ছিল, এখানে 1 নম্বর রূপ হয়ে গেছে। বুঝতে গেছে? এইভাবে কিন্তু পরীক্ষায় পড়তে পারে। অবশ্যই আলামিন মিশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ক্লাসটা
অবশ্যই একবার দেখে নেবে, দেখলে তোমরা এই ক্লাস থেকে অনেক সাহায্য পাবে। ঠিক আছে, এই টপিকগুলো তোমরা অবশ্যই দেখবে, এখান থেকে কোশ্চেন থাকবেই থাকবে। টেন্স, পার্টস অফ স্পিচ, কাইন্ডস অফ নাউন, কাইন্ডস অফ প্রোনাউন, কাইন্ডস অফ অ্যাডভার্ব, কাইন্ডস অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস, নারেশন, ডিগ্রি, ক্লজ, ফ্রেজ, আর্টিকেল প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো থেকে কোশ্চেন থাকবে। তারপরে তোমাদের টেক্সট বুক থেকে প্রোজ, পোয়েম, ওখান থেকে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে কোশ্চেন আনসার, ট্রু ফলস, কজ ইফেক্ট, সিমিলার মিনিং থাকতে পারে। আবার একটা আনসিন দিয়ে দিবে, ওই আনসিনটা পড়ে তোমাদেরকে নিচে যেগুলো কোশ্চেন দেওয়া থাকবে ওগুলো উত্তর করতে হবে, দেখবে সহজ মনে হবে। ঠিক আছে, তো আমি এর পরের ক্লাসে এই যে ভয়েস, নারেশন, ডিগ্রি, ক্লজ এগুলো রয়েছে, এগুলো আমি তোমাদের সামনে দেখাবো। ঠিক আছে, এগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা একবার আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, এগুলো সব কিছু দেওয়া আছে কিভাবে করতে হয়। ঠিক আছে।